মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে তেলের দাম ব্যারেল প্রতি $200 পর্যন্ত পৌঁছাতে পারে বলে কঠোর সতর্ক বার্তা দিয়েছে ইরান। দেশটির শীর্ষ যৌথ সামরিক কমান্ড খতাম আল আম্বিয়া সদর দপ্তর জানিয়েছে, এখন থেকে তারা শুধু পাল্টা আঘাত নয়, বরং শত্রু পক্ষের বিরুদ্ধে ধারাবাহিক ও বিরতিহীন হামলা চালাবে। এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। সামরিক কমান্ডারের মুখপাত্র ইব্রাহিম জুলফাকারি বলেন, বর্তমান পরিস্থিতিতে তেলের বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা দিতে পারে এবং ওয়াশিংটন আর তেলের দাম নিয়ন্ত্রণ করতে পারবে না। তিনি আরও বলেন, ইরান এখন থেকে কঠোর অবস্থান নেবে। তার ভাষা, আমরা 1 লিটার তেলও মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তাদের সহযোগী দেশগুলোর কাছে পৌঁছাতে দেব না। এসব গন্তব্যের দিকে যাত্রা করা যে কোনো জাহাজ বা তেলবাহী ট্যাঙ্কার আমাদের বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হবে। তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি অস্থিতিশীল হয়ে পড়েছে এবং এর জন্য যুক্তরাষ্ট্র ও এর মিত্রদের দায়ী করেন তিনি। তার মতে, এই অস্থিরতার কারণে বিশ্ববাজারে তেলের দাম দ্রুত বাড়তে পারে। তেলের দাম ব্যারেল প্রতি $200 হওয়ার জন্য প্রস্তুত থাকুন, কারণ তেলের মূল্য নির্ভর করে এই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতির উপর, বলেন তিনি। এদিকে বৈশ্বিক জ্বালানি সংকটের আশঙ্কার মধ্যে কয়েকটি দেশ জরুরি তেল মজুদ ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে। যুক্তরাষ্ট্রের পাশাপাশি জাপান জানিয়েছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানির দাম বাড়লে তা মোকাবেলার তারা তাদের কৌশলগত তেল মজুদ ব্যবহার শুরু করবে। একই ধরনের পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে জার্মানিও। এই বিষয়ে ফ্রান্সের অর্থমন্ত্রী রোলা লেস্কুর বলেন, কিছু দেশের কৌশলগত তেল মজুদের একটি অংশ বাজারে ছাড়ার পরিকল্পনা একটি সমন্বিত উদ্যোগের অংশ। এর লক্ষ্য হল বিশ্ববাজারে জ্বালানির সরবরাহ স্বাভাবিক রাখা এবং অতিরিক্ত মূল্য বৃদ্ধি ঠেকানো। অন্যদিকে ইরান অভিযোগ করেছে, হরমুজ প্রণালীর একটি দ্বীপে অবস্থানরত একটি সামুদ্রিক চিকিৎসা নৌযানে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এতে নৌযানটি ধ্বংস হয়ে যায়। নৌযানটি দ্বীপ থেকে জরুরি রোগীদের দক্ষিণ ইরানের বন্দর আব্বাস শহরে নেওয়ার কাজে ব্যবহৃত হতো বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সুমায়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।